জামাই ষষ্ঠীতেও ভিজবে বাংলা। ঝড় বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়। জামাই ষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে, বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আজও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ এবং মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থানের কারণে রাজ্যের বিভিন্ন অংশে বজ্র গর্ভমেঘ তৈরি হয়েছে। এর ফলেই দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আবার বিচ্ছিন্নভাবে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রপাতের আশঙ্কা বেশি রয়েছে। একই সঙ্গে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে জামাই ষষ্ঠীর দিন ছাতা সঙ্গে রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।